দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। দেখতেই পাচ্ছেন যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ মানববন্ধনের আয়োজন করেছে, যা আপনাদের মাঝে তুলে ধরলাম। সবার সামনে একটি কথা বলতে চাই যে রিভাইজ করার জন্য ওই জামিনের আবেদন রিভিশন করার জন্য আদালতে অভিযোগ জমা দেওয়া হয়েছে। সুতরাং আগামীকাল আমরা শুনতে পেরেছি যে অভিযোগের বিষয়ে শুনানি হবে এবং জামিন বাতিলের যে প্রস্তাব এসেছে সেটির ব্যাপারে অবশ্যই মাননীয় আদালত অবশ্যই পজিটিভ তারা তার রায় ঘোষণা করবেন। আমরা দেখতে চাই ওই সন্ত্রাসী জুলহাস মাতব্বর আবারও জেলে তারা অভ্যন্তরে গিয়েছে, তার সঠিক শাস্তি সে পেয়েছে এবং আগামীতে যাতে এই চিকিৎসক তথা মানুষের উপর নিরীহ মানুষের উপর যাতে আর সে আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা নিশ্চয়ই কায়েম হবে বলে আমি বিশ্বাস করি। সিলেটের জন্তপুরে আপনি চিন্তা করে দেখুন, রাত 1টার সময় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, গাড়ি পড়ানো হয়েছে, সেখানে চিকিৎসকের মা বৃদ্ধ মা সেখানে ছিল। শুধু ভেবে দেখুন সেই সময়কার একটি চিন্তা নিজেকে ভেবে দেখুন সেখানে কি অবস্থা হতে পারত, সেখানে তার মায়ের হার্ট ফেল হতে পারত। কিন্তু আমরা ভাগ্য আমাদের সুপ্রসন্ন যে তার মায়ের কিছু হয়নি। তিনি এত ভীত হয়ে গিয়েছিলেন, অসুস্থ হয়েছেন, তার আল্লাহর রহমতে বেঁচে আছেন। আমি বিশ্বাস করি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা যাতে আর হব না, এটা আমি বিশ্বাস করি। আমার মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সজাগ আছেন, তিনি দেখছেন। আমি বিশ্বাস করি যারা যে সমস্ত জনপ্রতিনিধি এই সমস্ত সন্ত্রাসীদের লালন পালন করবে, তাদের আশ্রয়প্রশ্রয় দেবে, তাদের ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা 1 ঘন্টা ধরে এখানে মানববন্ধনে সমবেত হয়েছি, আমরা দাঁড়িয়েছি। আমাদের এই প্রতিবাদ যাতে বৃথা না যায় সেদিকে আমাদের সকলে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই যদি আমরা দেখি সে জুলহাস মাতব্বর আবার বিন্দবে বেরিয়ে এসেছে সে কাঠগড়া থেকে, আমরা নিশ্চয় বসে থাকবো না। আরো সন্ত্রাসী যারা এখানে গ্রেপ্তার হয় নাই তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দাবি জানাচ্ছি। আমার প্রিয় বন্ধুরা আমার, আপনারা সকলে সজাগ থাকবেন। এইভাবে চিকিৎসকদের উপর অন্যায় ভাবে নির্যাতন চলতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা যে আইনটি তৈরি করার জন্য চিকিৎসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য যে আইন তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে 6 বছর দুঃখজনক অবস্থা, আমরা যদি জটিলতায় সেটি এখনো ঘুরপাক খাচ্ছে। আমি বিশ্বাস করি মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী তিনি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি শীঘ্র এই আইনটি নিয়ে বসবেন এবং এর সুরাহা নিশ্চয়ই তিনি করবেন অতি দ্রুত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশ্যই যদি দেখি এর সুরাহা না হয়, এ সমস্ত অত্যাচারের যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, যদি আইনের কাছে আমরা দেখি কোন ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে অবশ্যই সামনে আমরা কর্মসূচি অবশ্যই কঠিন কর্মসূচিতে বাধ্য থাকবো। এখন আমরা আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবো। এরপরে আমরা একটা ছোটখাটো একটা মিছিল করে আমরা এদিকে ঘুরে আমাদের কর্মসূচি শেষ করবো। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গরত্ন শেখ হাসিনা দুর্গতিন্দু। আমরা এখান থেকে একটু শৃঙ্খলা সহিত কেউ সামনে আসবেন না, আমাদের ব্যানার গুলি ঠিক মতো ধরেন একটু। হ্যাঁ, আমরা এখান থেকে মিছিল করে আমরা ওই আমাদের বঙ্গবন্ধু সমাপ্তি ঘোষণা করবো।